সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী তেলাভিভ সহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা। এছাড়াও একটি হাসপাতালে হামলা করা হয় ক্ষেপণাস্ত্রের। রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করে ছুটে যাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে। পশ্চিম তীর এবং জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য। কিছুক্ষণ পরেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে পৌঁছে যায় ক্ষেপণাস্ত্রগুলো। 4টি শহরে এই আঘাত হানে মিসাইলগুলো। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায় ইরান। এর মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চল 3টি ও একটি তেলাবিবের কাছে। এছাড়াও একটি কমান্ড সেন্টার ও একটি গোয়েন্দা স্থাপনা উড়িয়ে দেওয়ার কথা দাবি করে তেহরান। এছাড়া হলম নামক একটি স্থানে হামলা চালায় ইরান। দক্ষিণ ইসরায়েলের মাঝখানের বীরশেবা নামক স্থানের একটি হাসপাতালে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শক ওয়েভের কারণে ভবনটি বিশাল ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে ছাদের একাংশ। এই ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর কিছুক্ষণ আগে ইরানের 2টি স্থানে হামলা চালায় ইসরায়েল, যেখানে তেহরানের জলপারমাণবিক কেন্দ্র অবস্থিত। অঞ্চলগুলো খালি করার নির্দেশনের কয়েক ঘণ্টার মধ্যে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাতভর ইরানের ইস্পাহান, সিরাজ ও কেরমান সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল বাহিনী। একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল বাহিনী। ইরানের রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার ধ্বংসের দাবি ইসরায়েলের। রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টারে চলে হামলা। এরকম আরও আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।